মুকুলদার মৃত্যুর পর আপনি এটা টুইট করেছেন যে মুকুলদা কৃষ্ণনগরে যে তাকে প্রার্থী করা হয়েছে খুব বিধানসভায়, আর সেটা নিয়ে খুব মনোকষ্টে ভুগছিলেন। সত্যি আপনি এটা বিশ্বাস করেন? না, আমি দেখেছিলাম সামনেই, যখন অমিত শাহ বললেন মুকুলজি আপকো কৃষ্ণনগর মে খড়া হোনা পড়েগা, মুকুলদার মুখ দেখে বলছে, মানে এত আশ্চর্য হয়েছে, একটা অসম্ভব কথা যেন। উনি বলছেন, অমিতজি আমি মুকুল রায়, আমি তৃণমূল কংগ্রেসের হয়ে মমতাদির সঙ্গে 294টা সিট পরিচালনা করেছি ভোটের। আমি ডিসিশন নিয়েছি, আমি ভোট করানো, আমার থেকে এখানে আর ভালো কেউ জানে না। আমি আপনার দলে এখানে বিজেপিতে এখন আছি, এই সামনের 2021-এর লড়াই, আমি ভোট পরিচালনা করব অফিসে বসে। আপনি কি বলছেন? बोले नहीं नहीं, दूसरा आदमी है, हम लोगों का बाहर से आदमी आएगा, वो लोग देखेगा सब काम। अब बाहर से आदमी आएगा? बाहर से, सभी तो बाहर से। এবং সেইটাতে বললেন যে आपको सोचने का कुछ नहीं है, बोले ना बैग बिस्तरा लेके आप कृष्णनगर चला जाइए। মুকুল রায়কে মুকুল রায়কে বললেন। মুকুল রায় আমাকে বললেন আস্তে করে, জয়প্রকাশ আমার মতো আমাকে প্যাক আপ করে দিল, মানে একটা কেন্দ্রের মধ্যে তালাবন্ধ করে দিল, এই কথাটা বলেছিলেন। আমি ওটাই মেনশন করেছি। সাংঘাতিক মনোকষ্টে ছিলেন। কৃষ্ণনগরে যত সেই সময় মুকুলদার খুব ঘনিষ্ঠ ছিলাম। কৃষ্ণনগরে আমি কয়েকবার গেছি, মুকুলদার একটা বাড়ি ভাড়া নিয়েছিলেন। ক্যাম্পেনিংয়ে বেরোতে চাইতেন না, মানে ওনার পক্ষে ছিল এই যে ভোট চাওয়ার জন্য নমস্কার করে মুকুল রায়কে ভোট দিন, এটা ওর রাজনীতিতে ছিল না। এটা মুকুল রায় স্টেচার, তার যে ওয়ে অফ পলিটিক্স, এটা ছিল না। সেটাই বুঝতে পারেনি এরা। এদের জ্ঞানগম্যী বাংলার নেতাদের সম্বন্ধে বিজেপির এক ফোঁটা ছিল না।